ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলায় প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার 11 ডিসেম্বর রাত 11:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, যাকে র এজেন্ট বলছেন 2019 সাল থেকে অগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। তিনি লেখেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকার দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদেরও কনফারেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কন্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও পরিচালনা করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে স্পষ্টতার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়া আরও অনেকে এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক ইলিয়াসের এ ধরনের মন্তব্যকে কেউই ভালোভাবে নিতে পারেনি।